অভিনেতা সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই মামলাটি দীর্ঘদিন যাবৎ আদালতে চলমান রয়েছে এবং এখানে ৯ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়, যেখানে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে গ্রেফতার ওয়ারেন্ট জারি হয়েছে যে আশিস রায় চৌধুরী, যাকে সবাই বোতল চৌধুরী হিসেবে যিনি পরিচিত। আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে এই ওয়ারেন্ট, যেটি গত ২৮ তারিখে ওয়ারেন্ট জারি হয়েছে, এই ওয়ারেন্ট জারির পরবর্তীতে তিনি এখানে আত্মগোপনে রয়েছেন। এই তথ্যের ভিত্তিতেই মূলত আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে আমরা এখানে গ্রেফতার করেছি। তিনি এখানে ওয়ারেন্ট জারি পরবর্তী ২৮ তারিখের পর থেকে উনি এখানে আত্মগোপনে রয়েছেন। এখানে অভিযান চলাকালীন সময়ে আমরা তার কাছ থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছি এবং বেশ কিছু বিয়ার এবং সীসার সরঞ্জামাদি আমরা এখানে উদ্ধার করেছি। ভিতর থেকে আমরা দেখলাম যে দুজন নারী সদস্যকে আপনারা এখানে আমরা দুজন নারীকে পেয়েছি, বাট তারা কেন ছিলেন এটা অবশ্য পরবর্তীতে জিজ্ঞাসাবাদ আমরা জানতে পারবো। আশিস রায় চৌধুরী বর্তমান পরিচয় কি, সে আসলে কি করেন এই বিষয়ে? এইটা উনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আর মূলত এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা এবং হত্যাকাণ্ডের যে ডিটেলস যেই বিষয়গুলো রয়েছে, এটা আমরা আজকে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। নামটা কি আসলে বলতে পারবেন? আচ্ছা, এটা হচ্ছে এখন ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। উনি ইন বিটুইন ওনার বক্তব্য অনুযায়ী ২০০৬ থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে উনি কর্মরত ছিলেন, যেটা অবশ্যই আমরা তাকে আজকে জিজ্ঞাসাবাদ করে কালকে আপনাদেরকে বলতে পারবো। না, এটা উনি ভাড়া ছিলেন। এইটা এখানে উনি যেটা বলছি যে ২৮ তারিখে ওনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। ২৮ তারিখের পরে মূলত ৩০ তারিখের দিকে তিনি আত্মগোপনে এখানে চলে আসেন। এর আগে তিনি কোথায় থাকতেন কি বলেছেন? ওনার যে নিজের বাসস্থান মিরপুর ডিওএইচএস। না, এখানে আপাতত গত 3 দিন আর কেউ আসেনি। এটা ওনার বক্তব্য অনুযায়ী উনি গত 3 দিন যাবত এখানে আত্মগোপনে রয়েছেন। পরিবারের সদস্য কাউকে? না, এখানে আর কেউ ছিলেন না। ওনাকে আমরা একাই পেয়েছি এবং যেটা আপনি বলেছেন যে দুজন নারীকে পেয়েছি, এটা ওনাদের কি কারণে ছিল এটা হচ্ছে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারবো। আমরা জানি যে বেশ কয়েকজন দেশের বাইরে আছে এই মামলার আসামি, এবং আরো কয়েকজন জামিনে। এই টোটাল ডিটেইলস স্টোরিটা আমরা আসলে তো ওনাকে জিজ্ঞাসাবাদ করিনি। আমরা আশা করি কালকে সোহেল চৌধুরী হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো। অনেক আসামিরা পলাতক রয়েছেন, আদালত যেটা বলেছে আরো অনেক আসামিরা পলাতক রয়েছে, তাদের বিষয়ে কি নজরদারি আছে কিনা আপনাদের? এখন অবশ্যই নজরদারি নেই, বাট তাদেরকে গ্রেফতারে আমরাও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা এই বোতল চৌধুরীকে আমরা জিজ্ঞাসাবাদে যদি তাদের সম্পর্কে তথ্য পাই তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করব। তিনি কি এর আগে কখনো গ্রেফতার হয়েছিলেন এই মামলায়? না, তার বক্তব্য অনুযায়ী তিনি কখনো গ্রেফতার হন। জামিনে ছিলেন পুরো সময়টা? এটা ওনার বক্তব্য অনুযায়ী উনি একবার জামিন নিয়েছেন। এটা তার পরবর্তীতে জামিন তার ক্যান্সেল হয়েছিল কিনা এটা এখন বিস্তারিত জিজ্ঞাসাবাদ আমরা জানতে পারবো। এটা কালকে আপনাকে বিস্তারিত বলতে হবে। গত 24 বছর ধরে উনি দেশে ছিলেন কিনা? না, উনি মাঝে মাঝে বিদেশে গিয়েছেন। উনি একটি দেশের নাগরিকত্ব রয়েছে বলে উনি আমাদেরকে বলেছেন, যেটা যাচাই করে